সঠিক পরিকল্পনা করে সে অনুযায়ী ব্যবস্থাপনা করলে খামার লাভবান হবে, এটা নিশ্চিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব আপনি যে খামার স্থাপন করবেন কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন এবং কিভাবে আপনি একটা সঠিক পরিকল্পনা করবেন, এই বিষয়টি আপনাদের কাছে আমরা এই আলোচনার মাধ্যমে জানাবো। আমাদের অনেকেই আছেন যারা নাকি নতুন করে খামার করতে চান বা খামারের প্রতি একটা শখ আছে। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা যারা ভাবছেন যে দেশে এসে একটি খামার স্থাপন করবেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আপনারা আশা করছি যে আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। খামারের সফলতা নির্ভর করবে আপনার সঠিক পরিকল্পনার উপর। খামার করা খুব কঠিন কাজ, এটা যত সহজ মনে হয় এতটা সহজ না। আপনাকে সঠিক পরিকল্পনা, সময় মতো অর্থায়ন, অনেকগুলি বিষয় আপনাকে বিবেচনা করতে হবে। এবার আসুন একটি একটি করে আলোচনা করি। আপনি খামার স্থাপন করার পূর্বে আপনাকে প্রথম যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোথায় খামার করবেন। আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে যদি আপনি ডেয়ারি খামার করেন, আপনার দুধ বিক্রির ব্যবস্থা থাকতে হবে এবং খামারের স্থান নির্ধারণ করার আগে মাথায় রাখতে হবে যে এই স্থানটি যেন উঁচু জায়গায় হয়, বন্যায় যেন আক্রান্ত না হয়। যখন পানি উঠলে যেন আপনার খামারের এলাকা যেন পানির ভিতরে নিমজ্জিত না হয়, এই বিবেচনা আপনাকে রাখতে হবে। তো সেই হিসাবে আপনাকে প্রথম রাখতে হবে যে লোকেশান নির্বাচন। খুব ভালো লোকেশান, একটু খোলামেলা জায়গায় আপনাকে খামারের স্থান নির্ধারণ করতে হবে। তারপর আসলে আপনি শেড তৈরি করা। শেড তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গাভী গরু অথবা ষাঁড় যেটাই আপনি পালন করেন না কেন, সেটার জন্য উপযুক্ত বাসস্থান যেন নির্ধারণ করতে হবে। আপনাকে শেডটি খোলামেলা রাখতে হবে এবং আপনাকে অল্প টাকায় মজবুত করে শেড নির্মাণ করতে হবে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথম খুব বেশি টাকা শেডের জন্য খরচ করা যাবে না। আপনি যদি ছোট আকারে খামার করতে চান, যেমন 5-6টি গাভী অথবা 8-10টি ষাঁড় দিয়ে যদি খামার করতে চান, সেক্ষেত্রে আপনার মাথায় রাখবেন যে ছোট্ট একটি 20 ফিট বাই 20 ফিট আকৃতির একটা শেড তৈরি করলেই আপনার হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি আস্তে আস্তে শেড বাড়াবেন, সেটা আপনি বাড়াতে পারবেন। এবং একটি শেড নির্মাণে আপনাকে মাথায় রাখতে হবে যে 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে আপনাকে শেডের নির্মাণ কাজ শেষ করতে হবে। আমি আলোচনার শেষে আপনাদেরকে আমি শেড দেখাবো এবং আমি কীভাবে তৈরি করেছি সেটাও দেখাবো এবং কত টাকা খরচ হয়েছে আমার শেডগুলো তৈরি করতে। তারপর আসেন আপনি গাভী অথবা ষাঁড়ের খাবারের ব্যবস্থা করতে হবে। দানাদার খাবার আপনি বাজার থেকে কিনে খাওয়াতে পারবেন। বিভিন্ন ধরনের ভুসি, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, কুড়া, খৈল, এগুলি আপনি বাজারে কিনতে পাবেন। এগুলি মোটামুটি বলা যায় সারা বাংলাদেশেই জায়গা ভেদে 1 টাকা 2 টাকা এদিক সেদিক হয় প্রতি কিলোগ্রামে। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনাকে সারা বছর যেন গাভীকে অথবা ষাঁড়কে আপনি যেন ঘাস খাওয়াইতে পারেন, সেই ব্যবস্থা আপনার থাকতে হবে। আপনি ঘাস ছাড়াও গবাদি পশুর খামার বা গাভীর খামার বা ষাঁড়ের মোটা তাজাকরণের খামার করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার ব্যয় বেশি হবে। আমরা ঘাসের পরিবর্তে সাইলেজ খাওয়াইতে পারি, খড় খাওয়াইতে পারি, কিন্তু এগুলি বাজার মূল্য অনেক বেশি। সাইলেজ প্রতি কেজি 10 থেকে 12 টাকা বিক্রি হয়। পক্ষান্তরে আপনি যদি ঘাসের জমি নিতে পারেন, 1 বিঘা জমির যদি আপনি লিজ নেন, লিজ সহ এবং ঘাস উৎপাদন করা সহ দেখা গেছে যে প্রতি কেজি ঘাসের দাম 3 টাকার বেশি খরচ পড়ে না। তো সেই বিবেচনায় আপনাকে খামার শুরু করার আগে আপনাকে ঘাসের চাষের নিশ্চিত করতে হবে এবং খড় একটা নির্দিষ্ট সময়ে দাম কম থাকে এবং যখন মৌসুম হয়, যখন নাকি ধান কাটা হয়, তখন আপনাকে খড়ের ব্যবস্থা করতে হবে। তারপর যে বিষয়টি আপনাকে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে যে সঠিক গরু নির্বাচন। আমরা যদি গাভীর খামার করি, আমাদেরকে খুব ভালো মানের
যাচাই বাছাই করে গাভী কিনতে হবে। আমার সাজেশন হচ্ছে, আপনি যদি নতুন হন তাহলে আপনি কখনই বড় গাভী বা অনেক দুধের গাভী দিয়ে খামার শুরু করবেন না, কারণ এইগুলিতে ঝুঁকির পরিমাণটা একটু বেশি থাকে। এইসব বড় দুধ দেওয়া গাভীর দাম বেশি হয়, যেমন একটি 20 লিটার দুধ দেওয়া গাভীর দাম 3 লাখ টাকার আশেপাশে হয়। পক্ষান্তরে আপনি যদি 12 থেকে 13 লিটার দুধের গাভী কিনেন তাহলে আপনি 1,70,000 থেকে 1,80,000 টাকা দিয়ে কিনতে পারবেন। এবং যদি কোনো কারণে এই গাভীগুলি যদি ম্যাস্টাইটিস বা অন্য কোনো রোগ হয়, তখন এর যদি মাংসের দরে বিক্রি করা হয় তখন ক্ষতির পরিমাণটা অনেক কম হয়। তো সেক্ষেত্রে আপনাকে গাভী কেনার ক্ষেত্রে মোটামুটি বলা যায় প্রথম দিকে আপনাকে মিডিয়াম সাইজের গাভী, যেগুলো নাকি 10 থেকে 15 লিটার দুধের গাভী হয়, সেগুলি কিনবেন। এবং আপনাকে হাতে কলমে জ্ঞান নিতে হবে। অনেকগুলি খামার ভিজিট করবেন, ভিজিট করে আপনি কিছু শিখবেন, এবং যে লোক নিয়োগ দিবেন খামারে কাজ করার জন্য সে যেন দক্ষ হয়, এটা মাথায় রাখতে হবে। এবং যদি ডেয়ারি খামার করেন, দুধ বিক্রির একটা ব্যবস্থা করতে হবে। আপনাকে দেখতে হবে যে দুধের দাম কত করে আপনার এলাকায়, যেখানে দুধ খামার করবেন আশেপাশে যেন যদি মোটামুটি 70 থেকে 80 টাকায় দুধ বিক্রি করতে পারেন, তাহলে আপনি দুধ বিক্রি করে খামারে লস হবে না। মোটামুটি বলা যায় যে ওই টাকায় বিক্রি করতে পারলে আপনি লাভের মুখ দেখবেন। আর যদি গরু মোটা তাজাকরণ করেন তাহলে আপনাকে যে কোনো জায়গায় করতে পারেন। এটা আসলে বাজার সারা বাংলাদেশে আছে। আপনি যত প্রত্যন্ত অঞ্চলে করলেও আপনি যে কোনো জায়গায় এই সার বিক্রি করতে পারবেন। গবাদি পশুর একটি অবলা প্রাণী, বিভিন্ন সময় বিভিন্ন রোগবালাই হবে। আপনাকে প্রাথমিক চিকিৎসার একটা ধারণা নিতে হবে, অথবা যে নাকি খামারে কাজ করবে সে যেন মোটামুটি প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে জানে। কারণ গরুর সাধারণ যে রোগগুলি হয়, পেট ফাঁপা হয়, তারপর আপনার পাতলা পায়খানা হয়, জ্বর হয়, বিভিন্ন সময় বদহজম হয়, এইসব রোগের চিকিৎসাটা আপনাকে জানতে হবে। এই খুব কঠিন কিছু না, এগুলি সাধারণত একই টাইপের ওষুধ, বিভিন্ন কোম্পানি ওষুধ বের করে, এগুলি আপনাকে একটু প্রশিক্ষণ নিলে, একটু দেখলে বুঝতে পারবেন। এইসব বিষয়গুলি আপনি বিবেচনা করে খামারটা স্থাপন করবেন। এবং মাথায় রাখতে হবে যে আপনাকে সার্বক্ষণিক খামারে তত্ত্বাবধান করতে হবে। আপনি লোক দিয়ে খামার করতে পারবেন, কিন্তু আপনি যদি সার্বক্ষণিক তত্ত্বাবধান না করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। আপনাকে এইসব বিষয় বিবেচনা করে খামার স্থাপন করবেন, কারণ একবার স্থাপন করলে আবার ফিরে আসা কিন্তু এত সহজ না। সুতরাং আপনাকে অনেক চিন্তা ভাবনা করে বিবেচনা করে খামারটা স্থাপন করতে পারবেন। এবার আসুন আমার খামারের শেডগুলি এবং গাভীগুলিকে আপনাদেরকে দেখাই এবং আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। দর্শক, আপনি যে শেডটি এখন দেখতে পাচ্ছেন, এটি আসলে আমাদের প্রথম তৈরি করা শেড। এটি দৈর্ঘ্যে মোটামুটি বলা যায় 24 ফিট এবং প্রস্থে 22 ফিট। আমরা 2 সারি গরু দাঁড় করানোর জন্য এই শেডটি তৈরি করেছি। উপরে টিন এবং ইট দিয়ে আমরা এই শেডটি তৈরি করেছি। যেহেতু আমার এই খামারটি চারিদিকে বাউন্ডারি ওয়াল দ্বারা পরিবেষ্টিত, সেখানে আমাদের এই শেডের জন্য কোনো আলাদা দেওয়াল তৈরি করতে হয়নি। আপনাদের মাথায় রাখবেন যে গরুর সিকিউরিটির জন্য আপনাকে অবশ্যই আপনাকে ব্যবস্থা নিতে হবে, যেন কোনো অবস্থায় যেন অর্থাৎ চোরের হাত থেকে আপনি গরুকে রক্ষা করতে পারেন, সেই ব্যবস্থা আপনাকে নিতে হবে। তো এই শেডটিতে যেটি নাকি 24 ফিট বাই 22 ফিট, এই শেডটিতে আমরা মোটামুটি বলা যায় 12টি গরু রাখার ব্যবস্থা করতে পেরেছি। এবং এটি নির্মাণ করতে আমাদের খরচ হয়েছে বলা যায় যে 1 লাখ টাকার মতো। কারণ বাজারের যে জিনিসপত্রের যে দাম, আপনাকে এই বিবেচনা রাখে 1 লাখ টাকার মধ্যে একটি শেড তৈরি করতে পারেন। এবার আসুন আমার দ্বিতীয় শেডটি আপনাদেরকে দেখাই। এই শেডটি দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় শেড। এখানে এক সারি বিশিষ্ট গরু রাখার ব্যবস্থা আমরা করেছি, এবং আমরা ইট, বালি, কংক্রিট দিয়ে সেটা আমরা গরু দাঁড়ানোর জন্য ব্যবস্থা করেছি। এটা আপনি যদি করতে চান আপনি এক সারিও করতে পারেন। সেটা আসলে আপনি নির্ভর করবে আপনার জায়গার সাইজটা কীরকম। কারণ একটা গরু দাঁড়াতে সাধারণত 7 থেকে 8 ফিট লম্বা এবং 4 ফিট প্রশস্ত জায়গা লাগে, এবং পিছন দিয়ে চলাচল করতে হলে আরও 2 ফিট জায়গা রাখতে হবে। মোটামুটি বলা যায় এক সারি বিশিষ্ট শেড তৈরি করেন আপনাকে 11 থেকে 12 ফিট জায়গা লাগবে, এটা 4ই সহ। তো সুতরাং আপনাকে এই বিবেচনাটা মাথায় রাখতে হবে শেড তৈরির সময়। এবং এই শেডটি আমরা 9টি গরু রাখার জন্য শেডটি তৈরি করেছি।
এবং এটি আমাদের নির্মাণ ব্যয় হয়েছে 60,000 টাকা। যেহেতু আমাদের চারিদিকে ওয়াল করতে হয় নাই, তো সুতরাং সেই হিসাবে আমাদের একটু খরচটা একটু কম হয়েছে। তারপর যারা নতুন খামার করবেন তাদের মাথায় আসতে পারে যে আমরা কী দিয়ে শুরু করব। এগুলি কি গাভী যেগুলি দুধ দহন করা যায় এগুলি, নাকি বকনা যেগুলি থেকে আমরা অনেক দিন লালন পালন করার পর এগুলি গর্ভবতী হবে, মা হবে, তারপর আমরা দুধ উৎপাদন করবো সেগুলি, অথবা সার দিয়ে। এই কথা যদি বলেন তাহলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনি অবশ্যই গাভী দিয়ে খামার শুরু করবেন। পাশাপাশি আপনি 2-4টি সার এবং 2-4টি বকনা বাজার থেকে কিনে এনে লালন পালন করতে পারেন। কারণ গাভী আপনাকে প্রতিদিন দুধ দিবে, এবং যেই দুধ বিক্রি করে আপনি দানাদার খাবার সহ অন্যান্য যে খরচ আছে, যারা খামারে কাজ করে তাদের বেতন বা ওষুধ সহ ইলেকট্রিসিটি বিল বা অন্যান্য যে খরচগুলো আছে সেগুলি মিটার করতে পারবেন। পাশাপাশি সার আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে বিক্রি করতে হয় এবং এটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত ইনভেস্ট করতে হয়। আর বকনা যেহেতু এটা লালন পালন খুব কঠিন না, অল্প সময়ে বকনা অল্প পয়সার মধ্যে লালন পালন করা যায়, কিছু ঘাস এবং অল্প একটু দানা দিলে হয়, সুতরাং আপনি বকনাও রাখতে পারেন। আমার বিবেচনা হচ্ছে যে আপনি খামার করার আগে খুব ভালো পরিকল্পনা করবেন, যেন অনেক বেশি টাকা ইনভেস্ট না করে ছোট করে শুরু করে আস্তে আস্তে আপনি খামারকে বাড়াবেন। আর আরেকটা বিষয়, খামার করার জন্য খুব তাড়াহুড়া করবেন না। ভাববেন, আবারও পরিকল্পনা করবেন, আবারও ভাববেন, সব কিছু করে অনেক ভেবে চিন্তে ঠান্ডা মাথায় আপনি খামার স্থাপন করবেন। তাহলে হয়তো আমি আশা করব যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে এবং খামারে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। তো যারা নাকি নতুন খামার করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা খুব ভেবেচিন্তে বুঝে শুনে বিবেচনা করে খামার স্থাপন করবেন। ইনশাল্লাহ আপনি একজন সফল খামারি হতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।